কি অবস্থা আল্লাহ। তারপরে আমাদের এই বেসিকটা বাড়ানো না, বছর শেষে আমাদের 200-300, এটা কিন্তু আমাদের শ্রমিক হিসাবে এটা ঠিক না আমাদের সাথে। তো এরকম তারপরে এই যে মেডিকেল আছে, মেডিকেলের মধ্যে আমরা গেলে আমাদের সমস্যা থাকে, তারপরে ওরা আমাদের ছুটি দিতে না, 1 ঘন্টা রেস্ট দিব। হয়তো আমাদের সমস্যা থাকতেই পারে, সমস্যা আনবার আমাদের আপনাদের মতনই শ্রমিকরা ছিল, তাই না? মানুষও ছিল, তারাও তো বুঝছে না, বুঝতে তো যাইতো না ওখান থেকে, তাই না? ওদের কাছ থেকে আমরা ডিমান্ড লিখে সুন্দর মতো সাইন করে তারপরে দিচ্ছি, ইভেন টাইমের ডেডলাইনও দেওয়া হয়েছে। স্যালারির ব্যাপারটা একটু বোঝা লাগবে, ঠিক আছে? স্যালারির ব্যাপারটা কিন্তু সাপোজ আমার যদি এই শ্রমিক এসে বলে আজকে যে স্যার আমার স্যালারি আজকে যেটা আছে সাপোজ 11,000 বা 12,000 চাইলে আমাকে আজকে 20,000 করে দেওয়া লাগবে। এখানে আপনারা থাকবেন, আপনাদের সামনে আপনাদের 10 জন নেতা এখানে থাকবে, তারপরে নীতি নির্ধারক যারা যারা থাকবে এখানে এখানে ডিসপোজাল দিবে আপনাদের সামনে, ঠিক আছে? এখন এখানে 15টা চেয়ার লাগাবেন, 4-5টা টেবিল লাগাবেন, টেবিলে বসাবেন। এই উপরে একটা লোক লাগবে না, কেসটা আনতে পারি। কোনো কথা আল্লাহ। আচ্ছা তোমরা আরেকজন থেকে আইয়া পানি যত লাগে